বাড়ি নির্মাণের শুরুতেই প্রয়োজন লেআউট প্ল্যান। যেখানে প্রস্তাবিত বাড়িটির বাসা করব সেই বাসাটির জমির পরিমাণ কত তাকেই লেআউট প্ল্যান বলে। এ হচ্ছে লেআউট প্ল্যান। লেআউট প্ল্যানের মোট জমির পরিমাণ 17 মিটার এবং প্রস্থ 14 মিটার। এখান থেকে বাদ দিয়ে রাখা হয়েছে 15 মিটার এবং বাদ দিয়ে রাখা হয়েছে 8 মিটার। এর ভিতরে বাসা নির্মাণ করতে হবে পৌরসভা এবং জেলা শহরে। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড BNBCর নিয়মানুসারে চারপাশ থেকে বাদ দিয়ে লেআউট প্ল্যান করা হয়েছে। এখানে দেওয়া হয়েছে আন্ডার ওয়াটার ট্যাঙ্ক, মাঝখানে দেওয়া হয়েছে স্টেয়ার এবং এই পাশে দেওয়া হয়েছে সেপটিক ট্যাঙ্ক। একটি পূর্ণাঙ্গ ড্রয়িংয়ে যে জিনিসগুলো লাগে লেআউট প্ল্যান, তারপর হচ্ছে ফন্ট এলিভেশন, সেকশন এলিভেশন, সেকশন কেমন হবে, ফন্ট এলিভেশন কেমন হবে, এরপর ফুটিং সাইজ, ফুটিং এর সাইজ কত হবে, ফুটিং এর দেওয়া হয়েছে 2 মিটার বাই 2 মিটার এবং সেন্টার পয়েন্ট থেকে 1 মিটার বাই 1 মিটার করে দেওয়া হয়েছে এবং 2 আকৃতির ফুটিং ব্যবহার করা হয়েছে। এটা হলো ফুটিং লেআউট প্ল্যান। এরপর রয়েছে স্ল্যাব লেআউট প্ল্যান। স্ল্যাব লেআউট প্ল্যানে কি কি থাকবে এবং কত মিলি রড ব্যবহার করা হবে। এই পাশে প্রত্যেকটিতে মাপ দেওয়া হয়েছে, মানে রুফ বিম 2, এটা হচ্ছে রুফ বিম 2, এটাও রুফ বিম 2, এই পাশটিতে দেওয়া হয়েছে রুফ বিম 2 এবং এখানে এক্সট্রা টপ এক্সট্রা বটম কত ইঞ্চি দেওয়া হবে তা দেওয়া হয়েছে। এই হলো ফুটিং এর সাইজ কত দেওয়া হয়েছে, ফুটিং কত mm করা হবে, 16 mm রড ব্যবহার করা হবে, 0.152 মিলিমিটার দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ ড্রয়িংয়ে সমস্ত মাপগুলো মিটার এবং মিলিমিটারে ব্যবহার করা হয়। এটা হলো প্ল্যান সেপটিক ট্যাঙ্ক, 100 ইউজার মানে 100 মানুষ ব্যবহার করতে পারবে, এই সাইজ দেওয়া হয়েছে এখানে। এটা হলো মোজা ম্যাপ, কোন দাগে আপনার বাসাটি তৈরি হচ্ছে সেটি দেখাতে হবে। এটি হচ্ছে ফুটিং শিডিউল, ফুটিং শিডিউল অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। ফুটিং শিডিউল F1 এ দেওয়া হয়েছে 2.10 বাই 2.1 মিটার এবং থিকনেস দেওয়া হয়েছে টোটাল 500 মিলিমিটার। এ হলো ট্রাপিজিয়াম, নিচে হলো কতটুকু ট্রাপিজিয়াম আকৃতি আপনার ঢালাই হবে। এখানে 100 মিলিমিটার দেওয়া হয়েছে, 16 মিলি রড 1 to 5 মিলিমিটার পরপর ব্যবহার করা হয়েছে। ফুটিং 2তে টোটাল থিকনেস থাকবে 600 মিলিমিটার এবং 2.4 মিটার বাই 2.43 মিলিমিটার এবং ট্রাপিজিয়াম হবে 1.50 মিলিমিটার এবং স্কোয়ার হবে 4.50 মিটার। এটা দেওয়া হচ্ছে কলাম শিডিউল। কলাম শিডিউলে কি কি ব্যবহার করা হয়েছে, 330 বাই 381 টোটাল ফাউন্ডেশন টু ইজিএল পর্যন্ত সাইজ হবে এবং টপ ফ্লোর পর্যন্ত 254 বাই 304 হবে। FGL থেকে থার্ড ফ্লোর 8টা 16 মিলি ব্যবহার করা হয়েছে এবং 10 মিলিমিটার স্টিরাপ, 100 মিলিমিটার সেন্টার টু সেন্টার L/4 ব্যবহার করা হয়েছে আকারে। এই হলো কলাম শিডিউল। এরপর আসি গ্রেড বিম শিডিউল। গ্রেড বিমের শিডিউল এক একটাতে এক একটা ব্যবহার করা হয়েছে। জিবি 0.30 মিলিমিটার বাই 0.46 মিলিমিটার, এখানে 3টা 16 মিলি এক্সট্রা টপ এবং এই পাশে 3টা 16 মিলি এক্সট্রা টপ ব্যবহার করা হয়েছে এবং 2টা 16 মিলি এখানে ব্যবহার করা হয়েছে। মোট রড হচ্ছে 3টা 6টা 8টা 16 মিলি ব্যবহার করা হয়েছে এবং 10 মিলি স্টিরাপ। এটাতে দেওয়া হয়েছে কলাম শিডিউল এবং ওয়ান ফ্লোরে দেওয়া হয়েছে একই, কিছুটা পরিবর্তন হয়েছে থার্ড ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে। এটা হচ্ছে গ্রেড বিম লেআউট প্ল্যান। গ্রেড বিম লেআউট কোথায় দিয়ে সেন্টার কোন বিম বসবে তার একটি সেন্টার পয়েন্ট দেওয়া হয়েছে।